তোমার এত বড় পর্দা, তুমি আমার সিংহাসনে বসে কুইয়া পাত দিয়ে আমার সিংহাসন দুর্গন্ধ করে নষ্ট করে ফেলেছো। মাফ করবেন মহারাজ, আসলে সিংহাসনটা খালি পড়েছিল, তাই আমি একটু বসেছিলাম। খামুশপতি, তুমি গত অধ্যায়ে আমার সিংহাসনে বসে একটি কুইয়া পাত দিয়েছিলে, এই পাতের গন্ধ আজও আমার সিংহাসন থেকে যায়নি। আবার বসে গেছো আমার সিংহাসনে কুইয়া পাত দেওয়ার জন্য। মহারাজ, আজকে এই কুরবানি ঈদের দিনে বাজে একটি কাজ করার জন্য আমি ক্ষমা চাচ্ছি। ঠিক আছে মন্ত্রী, তোমাকে এবারের জন্য ক্ষমা করে দেওয়া হলো। এরপর যদি তুমি আমার সিংহাসনে বসে পূজা পাঠ দেওয়ার ষড়যন্ত্র করো, আমি তোমার মাথা নেড়া করে পুরা গ্রাম ঘুরাবো, এক সবেতে আঘাত করবো, এরপর তোমাকে কারাগারে নিক্ষেপ করবো। মাফ করেন মহারাজ গো, ও মহারাজ, ভুল করেছি, মাফ করে দিবেন পানের মহারাজ গো। হইয়া পাদো মাইরা ভুল করেছি আমি গো, মাফ করে দিবেন পানের মহারাজ গো। থামো মন্ত্রী, আজকে এই কুরবানিতে তোমার এই মিশা কান্না দেখতে পারবো না। আজকে তোমাকে আমি গরুর গুস্তুর পোনা খেয়েছি, আর তুমি খেয়ে একটি পাপ পেয়ে গেলে। মহারাজ, আর মারবো না। ঠিক আছে মন্ত্রী, তোমাকে আমি মাফ করে দিলাম। দেখো তো মন্ত্রী, আমার রানী কোথায়? মহারাজ, নানিমা বাপের বাড়ি গেছে। মন্ত্রী, এটা রানী হবে না, এটা হবে রানী। আমার রানী কেন বাপের বাড়ি চলে গেল? মহারাজ, আমি যতদূর জানি রানীমা বাপের বাড়ি গেছে, তার বাপে 1300 টাকা দিলে ছাগল কিনছে, সেই ছাগলের গোস্ত খাওয়ার জন্য রানীমা বাপের বাড়ি চলে গেছে। না না মন্ত্রী, এ হতে পারে না। আমার রানী এত গিষ্ট, আমি এটা হতে দিতে পারি না। আমার এত বড় রাজ্য ছেড়ে সাধারণ ছাগলের গুস্ত খাওয়ার জন্য বাপের বাড়ি চলে গিয়েছে। মহারাজ, মেয়েরা প্রত্যেক ঈদে বাপের বাড়িতে ঈদ করতে চায়। আমার মনে হয় মহারানী এজন্যই বাপের বাড়িতে চলে গেছে। মন্ত্রী, তুমি আজকে আমার রাজ্যের গলিতে গলিতে রাত জুল পিটিয়ে বলে দিবে, আজ থেকে কোনো নারী ঈদের দিন তারা বাপের বাড়ি যেতে পারবে না, কারণ তারা যদি বাপের বাড়ি চলে যায় তাহলে আমাদের পুরুষদের সমস্যা হয়, এমনকি রান্না করে খেতে হয়। ঠিক আছে মহারাজ, আমি ঘোষণা করে দিব। এ কি রাজারা হয়েছে, একটা কুরবানি দিতার না, আমি বাইরে যাবো না, কই যাইব? ওহে সেনাপক্ষী, আদেশ করুন মহারাজ। ওহে আমার অশিক্ষিত মূর্খ সেনাপক্ষী, এটা মহারাজ কেন হবে? আমি তো এই রাজ্যের